আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানি তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। সকালবেলা দেখেই তো বুঝতে পেরেছো, চায়ের মগটা হাতে করে নিয়ে এসেছি। সকালবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যারা চা খায় সকালবেলা একটা নেশা বলতে পারো। চাটা না খেলে মনে হয় না যেন দিনটা শুরু হয়েছে, দিনটা ভালোভাবে কাটছে। সকালবেলা সব কাজ ফেলে আগে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এইবারে কোমর বেঁধে ঘরের কাজে লাগবো। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো, আজকে ঘর দোর আমি পুরো ডিপ ক্লিন করবো। মানে পুজো তো এসেই গেল, দেখতে দেখতে আর কটা দিন হাতে গোনা। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি এডিট করে উঠতে পারিনি। কাজ করতে করতে এডিট করার সময় আমি পাইনি। ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম মহালয়ার আগে, কিন্তু এডিট করে যে ভিডিওটা পোস্ট করব তার সময়টা আমি পাইনি। ওই জন্য ভিডিওটা একটু লেট হলো তোমাদের দিতে। আগে রান্নাঘর থেকে শুরু করলাম। সকালবেলা ভাত হয়ে গেছে, ডাল আর একটা কি তরকারি মনে হয় করলাম, সেটা ভাত ডালই মনে হচ্ছে করেছি। এখন আমার খেয়াল করছি না, ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে কি করেছি। সকালবেলায় করে দিলাম, ও কাজে নিয়ে বেরিয়ে পড়লো। তারপর আমি চা খেয়ে নিই। তারপর দেখো রান্নাঘরের অবস্থা দেখেছো, গ্যাসে কড়াই বসানো রয়েছে, এখানে ডালের বাটি রয়েছে, চায়ের বাটি, এসব সব উপরে রয়েছে। ওগুলো পরে পরিষ্কার করব, আগে এই ভেতরের তাকটা পরিষ্কার করে নেব। ভেতরের তাকটা কটা দিন আগে পরিষ্কার করেছিলাম, করে না একটু চক দিয়ে রেখেছিলাম। চকটা দেওয়ার কারণে না আঁশলা দেখছি নেই। এর আগের বার এত পরিমাণে আঁশলা হয়েছিল, কিন্তু এবার দেখছি আঁশলাটা নেই, আঁশলাটা কমে গেছে। এর আগের দিনকে রান্নাঘরটা পরিষ্কার করার পরে না আমি কালাহিট এনেছিলাম। ওকে বলেছিলাম যে কালাহিট নিয়ে আসবে, নাহলে এত পরিমাণে রান্নাঘরে আসলে হচ্ছে না। রাত্রিবেলা রান্নাঘর দরজা খুললেই মানে কিলবিল করে বেড়ায় চারিদিকে। আর খাবার দাবারে পড়লে আর বাসন কোসন তো মাজা বাসন কোসন থাকে, সেই সব আঁশলা বেড়াচ্ছে। আর সবসময় মাজা বাসন কি মেজে ভাত খাওয়া যায় বলো? ওই জন্যে অতিরিক্ত আঁশলা। সবসময় না ধুয়ে তো আমি কোনো জিনিস নেই না। মাজা হলেও গামলায় উবুর করা থাকলেও আমি খাওয়ার সময় বা রান্না করার সময় সেই জিনিসটা সব সময় ধুয়ে ব্যবহার করি আঁশলার জন্য। তা কালাহিট এনেছিল, সেইটা রাত্রিবেলা দিয়ে শুতাম। রাত্রিবেলা এখন রান্নাঘরে কাজকর্ম হয়ে যেত, কালাহিট দিয়ে দরজাটা বন্ধ করে রাখতাম। দেখতাম একটা দুটো আঁশলা মরেছে, কিন্তু এখন আঁশলাটা একদম কমে গেছে। ওই জন্যে এবারে তাকটায় বেশি একটু পরিষ্কার ছিল। তা দেখো জিনিসপত্রগুলো সব নামিয়ে নিলাম, নিয়ে তাকটাকে একটু ভালো করে সার্ফ জল দিয়ে পুছে নিলাম। সার্ফ জল দিয়ে পুছে নিয়ে এইবার কুটো কাটাগুলো সব পুছে রাখলাম। আর যেমন লবণ, হলুদ, তেল এসবগুলো সব পুড়িয়ে গেছে। এসবগুলো কটা দিন আগে এনেছিল না, সেসবগুলো ঢেলে নিই। ভাবলাম যে বোতলগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ঢেলবো। এখন আর ঢেলবো না, অল্প অল্প ছিল সব রেখে দিয়েছিলাম। আর কে এরকম করে বলো তো আমার মতো? তেল প্যাকেট ঢেলে নিয়ে প্যাকেটটাকে এভাবে দাঁড় করিয়ে রাখো, আমি রাখি কিন্তু ঢেলে নিয়ে প্যাকেটটাকে এভাবে দাঁড় করিয়ে রেখে দিই। প্যাকেটের ভেতরে যেটুকুনি তেল থাকে সেইটুকুনি ঝরে নিচে পড়ে থাকে। আবার যখন তরকারি রান্না করি আবার সেটাকে ডলে দিই, ডলে ওর মধ্যে দিয়ে দিই। আর এখানে দেখো আমি হচ্ছে ডালিয়া এনেছিলাম কটা দিন আগে। ডালিয়াগুলো না রান্নায় করা হচ্ছিল না, তা আজকে কোটোর মধ্যে ঢেলে রেখে দিলাম ডালিয়াগুলো সকালবেলা রান্না করবো বলে। এদিকে চুবড়িটা একদম ভেঙে গেছে, দুখানা চুবড়ি না একদম ভেঙে গেছে। যেমন এই মশলা রাখি এই কুটোটা ভেঙেছে, আর ওদিকে লঙ্কা রাখি যে চুবড়িটা, সেই চুবড়িটা তো অনেক দিন আগে ভেঙে গেছে। মনে করছি পাড়াতে আসে না যে চুবড়িওয়ালাগুলো, ওই চুবড়িওয়ালাগুলো এলে ভাবছি যে দুখানা তিনখানা চুবড়ি কিনে নেবো, কিন্তু এখন দেখছি আসছেই না। কোটোগুলোর মধ্যে না সব মশলা ঢেলতে গিয়ে দেখলাম ভিতরেগুলো না কেমন, এই কদিন বর্ষা পড়ছে না, অল্প অল্প মশলা ছিল ভিতরে, সব দেখছি কেমন ড্যাম পড়ে গেছে, সব জমে গেছে। ওই আর বর্ষা হচ্ছে না, বর্ষা হলে সব জিনিসগুলো এরকম হয়ে যায়, লবণে জল হয়ে যায়, লবণটা মশলাগুলো থাকলে ড্যাম পড়ে যায়। এখন একভাবে কদিন বর্ষা হচ্ছে, ওই জন্য তো ভাবলাম থাক মশলাগুলো আর ঢেলবো না, অল্প অল্প একটু মশলা আছে সেই সবগুলো সব রেখে কোটোগুলো সব ধুয়ে পরিষ্কার করবো, করে তারপরে পুছে নিয়ে নতুন করে মশলা করবো। আর এমনি দুটো একটা মাঝে মাঝে এটো একটা হয়ে যায় না, ওই জন্য মনে করলাম আর সামনে পুজো আসছে, তখন নিরামিষ আছে, ওই জন্য একেবারে কোটো ধুয়ে পরিষ্কার করে নতুন করে মশলা ঢেলবো। আর তখন একটু মন খুঁতখুত করবে, আর একা হাতে হলে হয় রাখো। তো দাদাভাই এক একদিন রান্না করে না, তখন না ও অতটা বাঁচতে পারে না, ও তখন এই
হাতা ছোঁয়া ন্যাপা করে ফেলে। ওই জন্যে এই দেখো কোটোগুলো বাসন কোসনগুলো সকালে চায়ের বাসন ও খেয়ে গেল, সকালে টিফিন খাওয়া বাসন কোসনগুলো যে কটা ছিল সেসবগুলো মেজে উপর করে রাখলাম। আর এখানে এখন এই কোটো কাটাগুলো সব ধুয়ে নিয়েছি, কোটো কাটাগুলো ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। চুবড়িটা আমার একদম ভেঙে গেছে, আরও ডলতে গিয়ে চুবড়িটা একদম ভেঙে গেল। সব ধুয়ে উপর করে রেখে দেবো। কালকে না সবজি বাজার করে এনেছিল, তা সবজি বাজারগুলো সব ব্যাগ থেকে নিয়ে এখানেই ঢেলে রেখে দিয়েছিলাম, একটাও গোছাইনি। কালকে রাত্রিবেলা সময় পাইনি যেন গোছানোর, ওই জন্যে ভাবলাম থাক রয়েছে, আর ব্যাগের মধ্যে রেখে দিলে সব কেঁপে যাবে। আর এখন বর্ষাকাল তো, সবজি এনে যদি একসাথে সব জড়ো করে রাখা হয় না, সব সবজি কেঁপে যাচ্ছে। বেশি করে হলো পটলগুলো একদম থাকে না, পটলগুলো নষ্ট হয়ে যায়। তাই জন্যে সব সবজিগুলো ঢেলে রেখে দিয়েছিলাম, ঢেলে নিচে মেঝের ওপরে পাতিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো সব সবজিগুলো গুছিয়ে চুবড়ির মধ্যে করে রেখে দিলাম, দিয়ে ফ্রিজে ভরে রেখে দেবো। টমেটোগুলো রেখে দেবো। আর অনেকটা লঙ্কা এনেছিল, লঙ্কাগুলো সব বোটা ছাড়িয়ে ভালো করে বেছে রাখলাম। বোটা শুধু রাখলে না লঙ্কাগুলো খারাপ হয়ে যায়, ওই জন্য। তা রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল, দেখো পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার লাস্টে গ্যাসটা পরিষ্কার করার পালা। আর এই থামটা না এখন যখনই গ্যাস পরিষ্কার করি তখন ওই কসব্রাইটটা দিয়ে সার্ফ দিয়ে ভালো করে এখানটা ডলে নিই। এখানটা ডলে নিলে না আমার একবারে পরিষ্কার হয়ে যায়, অতটা তেল চিটে হয় না, নোংরাও হয়ে যায় না, তাই একেবারে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা ভালো করে এই যে এখন পরিষ্কার করলাম, করে নিই। রান্নাঘরটা ঝোল সেরকম হয়নি, রান্নাঘরটা প্লাস্টিক দেওয়া আছে তো, প্লাস্টিকের যে গায়ে গায়ে একটু একটু ঝোল রেখেছিল সেসবগুলো সব ঠিক করে নিলাম। নিয়ে রান্নাঘরটা এখনও পুছিনি, রান্নাঘরটা পরে পুঁছবো। তার আগে চলে এলাম আমার ঘরটা পরিষ্কার করতে। সামনে তো পুজো এসে গেছে, পুজোর আগেতে ঘরদোরগুলো পরিষ্কার করতে লাগবে। আর ঘরদোর পরিষ্কার করা না এমনি এইসব মানে ঝোল ঝাড়াটা মেন হলো, ঝোল ঝাড়াটা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। এই যে ঘাড় উঁচু করে ঝোলটা ঝাড়া, মানে ঘাটটা যেরকম ব্যথা হয়ে যায় ডান হাতটা সেরকম ব্যথা হয়ে যায়, এত ডান হাত ব্যথা হয়ে যায়, মানে ডান হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে আবার বাঁ হাত দিয়ে ঝাড়ছি, মানে এক হাত দিয়ে ঝাড়তে পারছি না, এত পরিমাণে হাত ব্যথা হয়ে যাচ্ছে। মানে আমার এই উপরটায় না ঝাড়তে সুবিধা হয়, এখানটা বিছানার উপর দাঁড়িয়ে এটা হাত লাগা যায়, আর এই ঝাড়ু দিয়ে ডলে নিয়ে পুরো পরিষ্কার হয়ে যায়। আমার এই ঘরটায় অতটা কিন্তু ঝোল লাগেনি, কালো হয়নি, কিন্তু না বারান্দাটা বেশি নোংরা হয়ে যায়। আর এখান থেকে যে কত গুণের শিব পোতা, যখন আমাদের পুরনো ঘর ছিল, মানে টিনের ঘরে ছিল, টিনের ঘরে তখন ওই ফটো ছিল, অনেক পিকচার ছিল, মানে আমার শাশুড়ি বাবা মার ছবি ছিল, তারপরে এই বাড়ির ঠাকুমা দাদুর ছবি ছিল, সব মারা গেছিলো তাদের ফটো ছিল, তারপরে ঠাকুরের ফটো ছিল, প্রচুর পিকচার ছিল। ওই দেয়ালে কত বুক টাঙানো রয়েছে, আর দেয়াল ভর্তি করে পিকচারের ফটো ছিল। এখন আর একটাও ফটো লাগাই না, আর সব অনেক দিনে তো কালো হয়ে গেছে, পিকচারগুলো খারাপ হয়ে গেছে পিছনগুলো। আর তখন টিনের ঘর ছিল, জল পড়তো, মানে দেয়ালগুলো বেয়ে জল পড়তো, পড়ে না সব ফটোগুলো নষ্ট হয়ে গেছে, ওই জন্যে সব খুলে ফেলেছি। আর পিনগুলো বলেছিলাম, ঘর যখন ঠিক হয়েছিল বলেছিলাম যে পিনগুলো সব তুলে ফেলো, কেমন দেখতে লাগছে ঘরটা খারাপ। যখন ঘর প্লাস্টার হলো, যখন বললো না থাক হুক লাগানো, যখন কোনো ফটো লাগাবো ওরকম থাকবে, কিন্তু এখন আর ফটো লাগানো হয় না, ওইভাবেই রয়েছে। কেমন একটা বেখাপ আর দেখতে খারাপ লাগছে না সব, মানে ঘরগুলো জায়গা রয়েছে অনেকটা, কিন্তু ঘরগুলো করেছে একদম বেখাপ্পা, ছোটো ছোটো ঘর করেছে। আর ঘরের এই পিলারগুলো ভেতর দিয়ে দিয়েছে, পিলারগুলো যদি বাইরে দিয়ে দিত তাহলে ঘরটা অনেকটা বড় লাগতো, পিলারগুলো দিয়ে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। এই পিলারগুলো দিলে না একটা তোমার ওই শোকেস রাখলে, খাট রাখলে সব সামনের দিকে সরে আসে, পিছন দিকে কতটা জায়গা থাকে। আর একদিকে সুবিধার জায়গাগুলো আছে বলে পিছনটা পরিষ্কার করা যাচ্ছে। দেখো আমি ঘরের ঝুলটা ঝেড়ে নিলাম, নিয়ে এই থামসেটটা ভাবলাম যে কী করে পরিষ্কার করবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর রান্নাঘর থেকে যে বাসন রাখে না একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেই বেঞ্চের ওপরে উঠে এই যে সার্ফ জল দিয়ে এই তাপটা পরিষ্কার করছি। এই তাপটা পরিষ্কার করতে আমার কত সময় লেগেছে, আর আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, এত পরিমাণে ধুলো পড়েছে, নোংরা করেছে, পুরো ধুলো করে মোটা হয়ে রয়েছে, মানে কতটা ধুলো ছিল ওর ওপরটা। আর এই যে সব হোম থিয়েটারের বক্সগুলো একটাও বাজছে না, সব তার কেটে ফেলেছে ইঁদুরে, ওই জন্য একটাও বাজে না। আর অনেক দিন হোম থিয়েটারটা বাজানোই হয় না, ওইভাবে রেখে দিয়েছে। আর
কত তার এলোবেরি হয়ে যাচ্ছে। আমি মুছে আবার নতুন করে প্লাস্টিক দিয়ে জুড়ে রাখলাম। প্লাস্টিক না দিলে না নোংরা করে পুরো ভর্তি হয়ে যাবে, ওই জন্য প্লাস্টিকের মধ্যে করে দিয়ে প্লাস্টিকে মুখ বেঁধে রেখে দিলাম। তাহলে ইঁদুর, ছোটো ছোটো ইঁদুর বলো, আঁশলা বলো, ঢুকতেও পারবে না আর ভেতরটা নষ্ট করতে পারবে না, ওই জন্য ওইভাবে বেঁধে রেখে দিলাম। আর দিয়ে চারিদিকে ছড়িয়ে রাখিনি, এই সামনের গোড়ায় 3টে রেখে দিলাম। চারিদিকে ছড়িয়ে রাখলে কেমন লাগবে, দিয়ে পেস্ট দিয়ে এবারে এইসবগুলো ঘরদোরগুলো পরিষ্কার করছি। আমাদের এখন যেমন আমি বিয়ের পর যেমন দুর্গাপুজো এলে ঘরদোর পরিষ্কার করি, আগে কিন্তু বিয়ের আগে দুর্গাপুজোতে ঘরদোর পরিষ্কার করতাম না। আমার বাপের বাড়ি না হচ্ছে অঘ্রাণ মাসে রাস পূর্ণিমা যে হয় না, তখন ওই রাস পূর্ণিমার মেলা হতো। তা আমার বাপের বাড়ি এবার দুর্গাপুজোতে অতটা আনন্দ হয় না। দুর্গাপুজো হতেও আমরা যখন ছোটো ছিলাম, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা, অত দূরে প্রাইমারি স্কুলে দুর্গাপুজো হতো। আমাদের পাড়ায় দুর্গাপুজো হতো না, ওই জন্য দুর্গাপুজোটা বলে আমাদের অতটা ছিল না যে দুর্গাপুজোয় ঘরদোর পরিষ্কার করা একটু ছিল না। কিন্তু রাস পূর্ণিমাতে আর হচ্ছে বাসন্তী পুজো, এই দুটো ছিল আমাদের পাড়ায় জোরদার। এই দুটোতেই আমাদের পরিষ্কার হতো। তখন তো আমার বাপের বাড়ি ছিল মাটির ঘর, আগে তো মাটির ঘর ছিল আমাদের। মাটির ঘরে তখন যখন রাস পূর্ণিমা হতো, মেলার 1 সপ্তাহ আগে ঘর থেকে সমস্ত জিনিসপত্র বার করা হতো, শুধু ঘরে চৌকিটা পাতা থাকতো। আর তখন তো এরকম হচ্ছে শোকেস, আলমারি এসব কিছু ছিল না, তখন ছিল বাক্স, 2-3টে বাক্স ছিল, বাক্সে জামা কাপড় রাখা হতো। এখন শোকেস আলমারি হয়েছে, তখন আমাদের তো ছিল না, তখন বাক্সে থাকতো, বাক্সে জামা কাপড়। ওই জন্যে ঘর থেকে সমস্ত সব কিছু বার করা হতো, শুধু চৌকিটা পাতা থাকতো। চৌকির থেকে সমস্ত বিছানা তুলা ফেলা হতো, দিয়ে সারা ঘরটা লাল মাটি আর গোবর নিয়ে আসতাম। গোবর আর লাল মাটি দিয়ে একটা বড় গামলার মধ্যে জল দিয়ে গোবর আর লাল মাটি দিয়ে গুলে সারা ঘর, পুরো মাটির ঘরটাকে পুরো মই দিয়ে পুরো উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে লেপা হতো। যেদিনকে লেপা হতো খুব আনন্দ হতো, জানো না। সেদিনকে স্কুলে যেতাম না, মার হাতে হাতে কাজ করতাম। সমস্ত একটা সংসারে ঘরে কম জিনিসপত্র থাকে না, কিন্তু প্রচুর জিনিসপত্র থাকে, জামা কাপড়, বাক্স, বাটি ঘটি। তখন একটা ঘর ছিল আমাদের, একটা ঘর, একটা বারান্দা, প্রচুর জিনিসপত্র ছিল। মার হাতে হাতে সব জিনিসপত্রগুলো বার করতাম। সেদিনকে স্কুলে যেতাম না, ভীষণ আনন্দ করতাম যে ঘর পরিষ্কার হবে, ঘর পরিষ্কার করব। এখন যেমন আমরা রোজ রোজ ঘর পরিষ্কার করছি, তখন অতটা রোজ রোজ ঘর পরিষ্কার ছিল না। তখন ওই বছরে একবার রাস পূর্ণিমার আগে ঘরদোর একদম ঝা চকচকে করে ফেলতাম। তা সারাদিন ওই ঘরদোর, মার সাথে ঘরদোর পরিষ্কার করতাম। সকালবেলা ওই সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে, আজকে একটা ডেট থাকতো যে আজকের দিনে ঘরটা পরিষ্কার করতে হবে, ওই জন্য ঘুম থেকে উঠেই চা খেয়ে সঙ্গে সঙ্গে একটা আলু সিদ্ধ ভাত বসিয়ে দিত, দিয়ে নিয়ে তারপর ঘর থেকে সমস্ত সব জিনিসপত্র বার করে ঘরদোর লেপে দুপুরবেলার মধ্যে ঘরদোর লেপা কমপ্লিট হয়ে যেত। তারপর যে রোদ্দুর বেরোতো, সেই রোদ্দুরে ঘরটা পুরো শুকিয়ে যেত। আর মাটির ঘরে যখন গোবর দিয়ে লাল মাটি দিয়ে লেপা হয় না, তখন কি সুন্দর লাগে মাটির ঘরটা দেখতে, জানো না। এই ঘরে আমি রং করা ঘরে একরকম থাকে, আর মাটির ঘর আর একরকম লাগে। যখন সন্ধেবেলা মাটির ঘরটা শুকিয়ে যায়, তখন আবার সমস্ত জিনিসপত্র মুছে মুছে ঘরে নিয়ে আসা হতো, ঘরে নিয়ে এসে আবার সাজিয়ে গুছিয়ে রাখা হতো। তখন একটা দিনের মধ্যে ঘরদোর পরিষ্কার করা কমপ্লিট হয়ে যেত আমাদের। তখন একটা আনন্দ ছিল, একটা অন্যরকম ছিল, খুব সুন্দর ছিল। তা এখন বিয়ের পরে এসে দুর্গাপুজোতে তখন ঘরদোর পরিষ্কার করি। এখন আবার আমাদের পাড়াতে একটা হয়, এখন সবাই বড় হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চারা মিলে আমাদের যেখানে মাঠে বাসন্তী পুজো হয়, সেখানে একটা ছোট্ট করে প্যান্ডেল করে একটা দুর্গাপুজো করে, ছোট্ট করে। কী বলতো, একটা পাড়ার মধ্যে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোটা যদি একটা পাড়ার ভিতরে না হয়, সেটা ভালো লাগে। তাই সবাই মিলে একটা দুর্গাপুজোর অনুষ্ঠান ছোট্ট করে এখন করে, কারণ অনেকটা দূরে যেতে হয় তো, একটা মজা লাগে না। সকালবেলা উঠে অষ্টমীর অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া, এই সেজে গুজে 10-15 মিনিট হেঁটে হেঁটে যাওয়া, এটা ভালো লাগে না, ওই জন্যই করে। তা এখানে এসে আবার অন্যরকম হয়। তা দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমি ঘরের কত কাজকর্ম করলাম। আর এখন না আমি রান্নাঘরে বসে বসে ভয়েসটা দিচ্ছি। আর থালাটা হচ্ছে ঝাঁকায় ছিল, আর ঝপ করে থালাটা পড়েছে, আমি চমকে গেছি ভয়েস দিতে দিতে।
এখন সন্ধেবেলা রান্নাঘরে বসে বসে ভয়েসটা দিচ্ছি। এডিটটা দুপুরবেলা করতে পারিনি, কাজ ছিল বলে। তা এখন মালটা কম রয়েছে, সন্ধেবেলা রান্নাবান্না করে নিয়ে তারপর আমি ভয়েসটা দিচ্ছি, দিয়ে তারপর আবার কাজে বসবো। ভিডিওটা যদি পারি আজকে আপলোড করব, আর রাত হয়ে যাবে ভিডিওটা আপলোড করতে, আর যদি না পারি কালকে আবার সন্ধ্যে 7টায় ভিডিওটা আপলোড করব। তা তোমরা আমার সবাই একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা আমার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনেকটা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। তো জামা কাপড়গুলো আজকে আর কাচবো না, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক কাজকর্ম হয়ে গেছে, ওইভাবে রেখে দিয়ে চান করে চলে এসেছি। এসে আমি খাবার বেরিয়েছি। আজকের খাবার উচ্ছে আলু ভাজা, বড়া আর ডাল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে